আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মানব হিসেবে সৃষ্টি করেছেন আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেও একজনকে জান্নাত দিতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেও একজনকে জান্নাত দিতে পারবেন না, কিন্তু আল্লাহ যদি চান কাফেরকেও জান্নাত দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহ কাফেরকে জান্নাত দিবেন না। যেরকম ধরেন একটা উদাহরণ, আপনারা প্রত্যেকেই জানেন রাসূলের চাচা আবু তালেব, নাম শুনছেন না? যেহেতু মুমিন মুসলমান আমরা প্রত্যেকেই নামটা শুনছি। রাসূলের চাচা আবু তালেব রাসূলের অনেক খেদমত করছে। কেমন খেদমত করছে? রাসূলকে যখন কাফেররা আক্রমণ করতে আসছে, মারতে আসছে, তখন সর্বপ্রথম বাধা যিনি দিয়েছেন উনি হলেন রাসূলের চাচা আবু তালেব। এবং যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন যে তোমরা যে খোদা মানো, এই খোদা খাইতে পারে না, চলতে পারে না, কার উপকার করতে পারে না, অপকার করতে পারে না, সে নিজেই তো অক্ষম, তোমার কি উপকার করবে? তখন যখন তাদেরকে দাওয়াত দিয়েছেন তোমরা সকলেই কি করো, এক আল্লাহর প্রতি ঈমান আনো এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, তখন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা শুরু করছে, হত্যা করার জন্য পরিকল্পনা শুরু করছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত রকম বিপদ আপদ থেকে রক্ষা করছেন, তার নাম হলো আবু তালেব। যখনই কেউ যুদ্ধ করতে আসে তখন আবু তালেব বলছে ঠিক আছে তুমি আমার ভাতিজাকে হত্যা করবা, করো, আমাকে আগে হত্যা করে তারপরে সামনে যাও। কিন্তু আবু তালেব আরব দেশের নেতা থাকার কারণে, তার সাথে অনেক দলবল থাকার কারণে তার ধারে কাছেও আসতে পারে না। এভাবে দীর্ঘদিন যাবৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করছেন তার চাচা আবু তালেব। আবু তালেব এতদিন পর্যন্ত রক্ষা করার কারণে সাধারণত দুনিয়ার হালতে এটা যে আমি একজনকে মহব্বত করি, তাকে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করি, উনি আমাকে অবশ্যই মহব্বত করবে, এটাই স্বাভাবিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার প্রতি একটু দুর্বল ছিলেন। চাচা আমাকে জীবনে অনেক উপকার করছে, চাচা যদি ঈমান আনে না, ঈমানের কাজের জন্য আমাকে অনেক সহযোগিতা করছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চাচা মৃত্যু শয্যা পড়ে আছে তখন চাচার কাছে যা বলে যে চাচা তুমি একবার শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। কিন্তু আবু তালেব কাফের থাকার কারণে সে বলে যে না ভাতিজা, আমি জানি তোমার ধর্ম সত্য, আল্লাহ এক, তুমি আল্লাহর রাসূল এক, আমি জানি, কিন্তু আমি বলতে পারবো না। কারণ পৃথিবীর বুকে যত মানুষ আসবে সমস্ত মানুষ বলবে আবু তালেব রাসূলের তার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় করছে এবং ঈমান আনছে, এই বিষয়টা আমি মানতে পারি না। তারপর আবু তালেব কি করলো না, ঈমান আনলো না, না আইনা লা ইলাহা ইল্লাল্লাহ না বইলা কি করছে, মৃত্যুবরণ করছে। তখন তার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কারণ আমরা প্রত্যেকে জানি যার অন্তরে কালিমা নাই, যার অন্তরে আল্লাহর বিশ্বাস নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস নাই, সে কখনো কি হতে পারে না, মুমিন হতে পারে না। আর যে ব্যক্তি মুমিন না সে কখনো জান্নাতি হতে পারে না, সেটা আমরা প্রত্যেকেই জানি। তখন রাসূলের চাচা আবু তালেব কাফের অবস্থা মৃত্যুবরণ করার কারণে তার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। যখন তার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, রাসূলের মনের মধ্যে দুঃখ যে আমার চাচা দীর্ঘ এত দিন যাবৎ 22 বছর পর্যন্ত 11 বছর পর্যন্ত আমাকে এত লালন পালন করলো, এত মহব্বত করলো, এই চাচা জাহান্নামে চলে যাইবে, রাসূলের সহ্য করতে পারছিল না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তার মুখের লালা পুরা শরীরের মধ্যে মাখছে। পুরা শরীরের মধ্যে মাইখা যখন টাকটু পর্যন্ত আসছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিতেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে মুহাম্মদ তুমি কি চাও? আমি যাকে ভালোবাসি না, যাকে মহব্বত করি না, তুমি কি চাও তাকে ভালোবেসে জান্নাতে প্রবেশ করাইতে? কখনো সম্ভব না। আর তুমি কি করো না, তোমার লালা শরীরের মধ্যে মাইখো না। কারণ যদি তোমার লালা তার শরীরের মধ্যে মাখো, জুতা যেখানে পায়ের টাকনির মধ্যে মাখো, তারপরে তো আর তাকে জাহান্নামে দেওয়া যাবে না। কারণ তোমার লালা তো অনেক বড় দামি, তোমার জুতো তো অনেক দামি। বিশ্বের মধ্যে যত কিছু আছে, যত সৌন্দর্য জিনিস আছে, সমস্ত কিছুর চেয়ে আমার রাসূলের লালা মুবারক ছিল এর চেয়ে কোটি কোটি বেশি দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাউকে জান্নাত দিতে পারতেন তাহলে সর্বপ্রথম দিতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে জান্নাত?
তার চাচা আবু তালেবকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিতেন। তাহলে বোঝা গেল কি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচাকে সুপারিশ ছাড়া, আপন চাচাকে তার লালা মুবারক দ্বারা জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করছেন, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করছেন, জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন না। অর্থাৎ রসুল স্বয়ং যেখানে অন্য কাউকে জান্নাতে নিতে পারেন না, ওই জায়গার মধ্যে যদি মনে করি তার চাচাকে জান্নাতে নিতে পারেন না, আমাকে আপনাকে নেবে, সম্ভব না। জান্নাতের মালিককে একমাত্র আল্লাহ। যদি আল্লাহর জান্নাত পেতে চায় তাহলে অবশ্যই বিশ্বাস করতে হবে আমানতু বিল্লাহি, আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, পাহাড়ের মালিক আল্লাহ, পর্বতের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার বাবার মালিক আল্লাহ, আমার মায়ের মালিক আল্লাহ, আমার রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, অসুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আমি আল্লাহর উপর ঈমান আনলাম, পৃথিবীর কাউকে আমি ভয় করি না, আমি আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। যখন কোনো বান্দা বলবে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আল্লাহর হুকুম মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে জান্নাতে দেওয়ার জন্য যথেষ্ট কিনা? যথেষ্ট না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার জন্য যথেষ্ট। তবে আমার আল্লাহকে পেতে হলে রসুলের আদর্শ ছাড়া যাবে না, রসুলের আদর্শ ছাড়া আমার আল্লাহকে পাওয়া যাবে না। রসুলের আদর্শ অনুযায়ী কি করতে হবে? আমার আল্লাহকে খুঁজতে হবে। যখন আমার আল্লাহকে আমি রসুলের আদর্শ অনুযায়ী খুঁজবো, তখন অবশ্যই আমি আমার গুনাহ খাতা মাফ করে জান্নাতে প্রবেশ করতে পারবো।